আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে বসে যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ অনলাইন টেলিভিশনের প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন ইংলিশ আওয়ারে। আমি খালেদ চৌধুরী আজকের অনুষ্ঠানে হোস্ট হিসেবে আপনাদের সাথে আছি। সো ভিউয়ার্স, আপনারা জানেন ইংলিশ আওয়ার এই অনুষ্ঠানটি নিবেদিত হয় এফএম মেথডের সৌজন্যে। এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা চেষ্টা করি ব্যবহারিক জীবনে যেসব ইংরেজি বাক্য বা ইংলিশ এক্সপ্রেশন আমাদের প্রয়োজন হয়, সেগুলো যাতে আমরা খুব সহজেই স্বচ্ছন্দে শিখতে পারি, তার একটা ব্যবস্থা করা। কারণ আমরা সবাই জানি আমাদের অনেকের পক্ষেই কোনো প্রতিষ্ঠানে যেয়ে আমাদের অনেকের পক্ষেই কোর্স করা সময় সাপেক্ষ ব্যাপার, ব্যস্ততার কারণে অথবা যোগাযোগ ব্যবস্থার প্রতুলতার কারণে হয়তো সম্ভবপর হয়ে ওঠে না। তারা যাতে ঘরে বসে এই অনুষ্ঠানটির মাধ্যমে ইংরেজি শিখতে পারেন, তার জন্যই বাংলা ভিউ অনলাইন টেলিভিশনের এই আয়োজন। ভিউয়ার্স, এখন আমাদের চেষ্টা থাকবে কিভাবে দৈনন্দিন জীবনের ইংলিশ বাক্যগুলো, প্রয়োজনীয় ইংরেজি বাক্যগুলো আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে শিখতে পারি। তো আজকে আমরা দেখব রেস্টুরেন্টে গিয়ে কী ধরনের ইংরেজি বাক্য আমাদের ব্যবহার করতে হয়, কী ধরনের ইংরেজি বাক্য আমরা সাধারণত শুনে থাকি এবং আমাদেরকে বলতে হয়। বিশেষ করে যদি কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আমাদেরকে বেড়াতে যেতে হয়, তখন আসলে আমাদেরকে যে ধরনের ইংরেজি বাক্য ব্যবহার করতে হয় সেইগুলো নিয়ে আজকে আমাদের এই আয়োজন। তো ভিউয়ার্স, আমার কাছে অনেকে অনুরোধ পাঠিয়েছেন, তারা জানতে চেয়েছেন বিশেষ করে রেস্টুরেন্ট কিংবা এয়ারপোর্টে গিয়ে কী ধরনের ইংরেজি বাক্য বলতে হয়, ফেস করেন, সেই সব বাক্যগুলো নিয়ে যাতে পর্ব করি। তো আজকে তার ধারাবাহিকতায় আমরা আজকের পর্ব সাজিয়েছি এবং আগামী পর্ব, এই দুটি পর্ব থাকবে রেস্টুরেন্টে কী ধরনের ইংরেজি বাক্য ব্যবহার করতে হয় তার উপরে। ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আজকের পর্ব আমরা শুরু করি। আজকের পর্বে আমরা দেখব কিভাবে রেস্টুরেন্টে টেবিল বুক করতে ইংরেজি বাক্য ব্যবহার করতে হয়, কী ধরনের ইংরেজি বাক্য আমাদের প্রয়োজন হয়। মনে করেন একজন কাস্টমার, তিনি একটি রেস্টুরেন্টে ঢুকেছেন, তাকে একটা রিজার্ভেশন দরকার। তিনি সেখানে গিয়ে হয়তো ওয়েটারকে বলবেন বা ম্যানেজারকে বলবেন যে আমি একটি রিজার্ভেশন করতে চাই। তো সেই ক্ষেত্রে যে ইংলিশ এক্সপ্রেশনটি প্রয়োজন হয় সেটা হচ্ছে আই উড লাইক টু মেক আ রিজার্ভেশন। আই উড লাইক টু মেক আ রিজার্ভেশন। আই ওয়ান্ট টু মেক এ রিজার্ভেশন, এটা অনেকটা কর্কশ বাক্য, অনেকটা ডিরেক্ট বাক্য। সাধারণত ইংলিশরা এভাবে বলেন না, তারা খুব পলাইট ওয়েতে বলেন। সেই ক্ষেত্রে আমরা আই ওয়ান্ট টু মেক এ রিজার্ভেশন না বলে আমরা বলতে পারি আই উড লাইক টু মেক আ রিজার্ভেশন। আবার বলছি আই উড লাইক টু মেক আ রিজার্ভেশন। আপনারা এই বাক্যটি বলতে পারেন, অথবা আপনারা বলতে পারেন আমি একটি টেবিল বুক করতে চাই। আই উড লাইক টু বুক আ টেবিল। তো ভিউয়ার্স, আপনারা এই অনুষ্ঠানটির মাধ্যমে সর্বোচ্চ বেনিফিট নেয়ার জন্য যে কাজটি আপনারা করতে পারেন বলে আমি যে কাজটি আপনারা করতে পারেন তা হচ্ছে প্রতিটা বাক্য স্ক্রিনে ইংরেজি দেওয়া আছে, আপনারা পজ করে বাক্যগুলো একাধিকবার প্র্যাকটিস করতে পারেন। তাহলে আমরা দেখলাম কাস্টমার, তিনি রিজার্ভেশনের জন্য দুই ধরনের বাক্যে যে কোনো একটা বলতে পারেন, আই উড লাইক টু মেক এ রিজার্ভেশন অথবা আই উড লাইক টু বুক আ টেবিল। এই প্রশ্নটি শুনে ওয়েটার বা ম্যানেজার কাস্টমারকে যে প্রশ্নটি সাধারণত করেন সেটা হচ্ছে কতজনের জন্য, কতজনের জন্য। তো সেটার ইংরেজিটা জানা প্রয়োজন, সেটা হচ্ছে ফর হাউ মেনি পিপল, ফর হাউ মেনি পিপল। এটুকু শোনার পরে হয়তো কাস্টমার তিনি উত্তর দেবেন এরকম করে ফর 3 অথবা ফর 4, ফর 5, মানে 3 জনের জন্য, 4 জনের জন্য বা 5 জনের জন্য। ওয়েটার তখন জিজ্ঞেস করতে পারেন বুকিংটি কখনের জন্য, জিজ্ঞেস করতে পারেন বুকিংটি কোন সময়ের জন্য, হোয়েন ফর, এর মানে হচ্ছে বুকিংটা কোন সময়ের জন্য। অথবা বলতে পারেন ফর হোয়াট টাইম, কয়টার সময় বুকিংটা দরকার, ফর হোয়াট টাইম। এই প্রশ্নটি ওয়েটার বা ম্যানেজার জিজ্ঞেস করার পরে কাস্টমার তাকে সেরকম উত্তর দিতে পারেন যে আজ সন্ধ্যা 7:30, দিস ইভিনিং অ্যাট 7:30, দিস ইভিনিং অ্যাট 7:30। যদি আজ সন্ধ্যা 6:30 হয় তাহলে বলবেন দিস ইভিনিং অ্যাট 6:30, দিস ইভিনিং অ্যাট 6:30। অথবা তিনি বলতে পারেন আগামীকাল দুপুরে, টুমরো অ্যাট নুন, টুমরো অ্যাট নুন। তো ইতিমধ্যে আমরা দেখলাম ওটা টেবিল বুক করার জন্য বলতে হয় আই উড লাইক টু মেক আ রিজার্ভেশন অথবা আই উড লাইক টু বুক আ টেবিল। ওয়েটার জিজ্ঞেস করতে পারেন বা ম্যানেজার জিজ্ঞেস করেন যে কতজনের জন্য, ফর হাউ মেনি পিপল। আবার প্রশ্ন করেন যে কোন সময়ের জন্য বুকিং, হোয়েন ফর। এটুকুর উত্তরে কাস্টমার উত্তর দিতে পারেন
5 জনের জন্য ফর 5। আবার তিনি টাইমটাও বলতে পারেন যে আজ সন্ধ্যা 7:30টায়, দিস ইভিনিং অ্যাট 7:30। তো ভিউয়ার্স, এবার আমরা দেখি কী ধরনের বাক্য আমরা সাধারণত শুনে থাকি এবং ব্যবহার করতে হয় খাবার অর্ডার করার সময়। খাবার অর্ডার করতে যে ধরনের ইংরেজি বাক্য ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে আমরা শুনে থাকি বা আমাদেরকে বলতে হয়, সেগুলো এবার আমরা দেখি। তো রেস্টুরেন্টে ঢোকার পরে সাধারণত যে কোনো খাবার অর্ডার করার আগে কাস্টমার হিসাবে আমরা যেটা করি সেটা হচ্ছে মেনুটা দেখতে চাই। তো সেই মেনু দেখার জন্য খুব পলাইটলি আপনি যখন ওয়েটারকে ডাকবেন, এক্সকিউজ মি বলে, ওয়েটার আসার পরে বলতে হবে যে আমি কি মেনুটা দেখতে পারি। তো মেনুটা দেখতে পারি এটাকে ক্যানের চেয়ে কুড আরও বেশি পলাইট হয়ে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কুড আই সি দ্য মেনু প্লিজ, কুড আই সি দ্য মেনু প্লিজ। এটুকু বলার পরে ওয়েটার মেনু নিয়েই চলে আসবে। এটুকু শোনার পরে ওয়েটার আপনাকে মেনু দেখালো। ওয়েটার আপনাকে বলতে পারে স্যার বা ম্যাডাম, আমি কি আপনার জন্য কোনো ড্রিঙ্ক এনে দিতে পারি? ক্যান আই গেট ইউ এনি ড্রিঙ্কস, ক্যান আই গেট ইউ এনি ড্রিঙ্কস। আপনি হয়তো কোকা কোলা, পেপসি কিছু একটা সফট ড্রিঙ্ক খেতে চান, সেই ক্ষেত্রে সে বলতে পারে ক্যান আই গেট ইউ এনি ড্রিঙ্কস, মানে আমি কি আপনার জন্য কোনো ড্রিঙ্কস আনতে পারি। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো পেপসি চাচ্ছেন, বলতে পারেন পেপসি প্লিজ। ভিউয়ার্স, মেনুটি দেখার পরে আমরা সাধারণত ওয়েটারকে এরকম প্রশ্ন করে থাকি যে আপনাদের স্পেশাল কী কী আছে। ডু ইউ হ্যাভ এনি স্পেশালস, ডু ইউ হ্যাভ এনি স্পেশালস, ডু ইউ হ্যাভ এনি স্পেশালস। এই কথার অর্থ হচ্ছে আপনার রেস্টুরেন্টে কি স্পেশাল কিছু আছে কিনা, বা স্পেশালি আপনাদের রেস্টুরেন্ট কোনো বিশেষ কোনো কিছুর জন্য বিখ্যাত কিনা, কোনো খাবারের জন্য। তো শুধু এটুকু বললেই হয় ডু ইউ হ্যাভ এনি স্পেশালস। আক্ষরিক অনুবাদ কিন্তু আসলে প্রয়োজন হয় না, আপনাকে দেখতে হবে ওই ভাষায় মানুষ আসলে কোন কথাটি বলে কোন সিচুয়েশনে, সেটা আসলে জানা জরুরি। তখন সে বিভিন্ন আইটেমের নাম বলে থাকে, অথবা আমরা তখন এরকম করেও বলতে পারি যে আমি কনফিউজ আসলে কোনটা নেব। তখন ওয়েটারকে আমরা বলে থাকি আচ্ছা আপনি বলেন কোনটা ভালো হবে। আমরা বলি যে ঠিক আছে আপনি বলুন কোনটা ভালো হবে। তো আমরা এই সিচুয়েশনে যে ইংরেজিটা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ রেকমেন্ড, হোয়াট ডু ইউ রেকমেন্ড, আপনি কোনটা রেকমেন্ড করেন। তো সে হয়তো এখানে 172, 174 এরকম একটা আইটেমের নাম বলবে যে এই আইটেমটি ভালো হতে পারে, ইউ ক্যান ট্রাই দিস ওয়ান, আপনি এটা ট্রাই করতে পারেন। তো এইভাবে হতে পারে। তো আমরা এইভাবে যদি কনফিউজড থাকি যে কোনটা নেব, তাহলে আগে জিজ্ঞেস করতে পারি ডু ইউ হ্যাভ এনি স্পেশালস, অথবা কয়েকটা আইটেমের নাম বলে এর মধ্যে কোনটা ভালো হবে সেটা জিজ্ঞেস করার জন্য বলতে পারি হোয়াট ডু ইউ রেকমেন্ড, হোয়াট ডু ইউ রেকমেন্ড। মনিটরে আপনারা বাক্যগুলো দেখতে পাচ্ছেন, ইংলিশ বাক্যগুলো আপনারা পজ করে বাক্যগুলো একাধিকবার প্র্যাকটিস করতে পারেন। মেনু দেখার পরে আপনার কাছে মনে হচ্ছে আপনি রোস্ট নেবেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই উইল হ্যাভ দ্য রোস্ট, আই উইল হ্যাভ দ্য রোস্ট, মানে আমি রোস্টটা নেব। হ্যাভ মানে এই ক্ষেত্রে খাওয়াতে ব্যবহৃত হচ্ছে, আমি যে রোস্টটা খাবো আই উইল হ্যাভ দ্য রোস্ট। অথবা আপনি বলতে পারেন যে আমি এইটা নেব, আই উইল টেক দিস ওয়ান, আই উইল টেক দিস ওয়ান, আমি এইটা নেব। তাহলে মানে যেটা খেতে চান সেটা এইভাবে বলতে পারেন। যে আইটেমটির কথা আপনি ওয়েটারকে অর্ডার করেছেন, ওয়েটার এসে বলছে যে এটা ওনাদের কাছে এই মুহূর্তে রেডি না, বা ওনাদের কাছে এই মুহূর্তে নাই, তো সেই ক্ষেত্রে উনি বলবেন আই এম সরি উই আর আউট অফ দ্যাট, আই এম সরি উই আর আউট অফ দ্যাট। আই এম সরি মানে যখনই আপনি যা চাচ্ছেন উনি যদি এটা দিতে অপারগ থাকেন, তাহলে সাধারণত খুব ভদ্রতার খাতিরে তারা বলেন আই এম সরি। তারপরে হচ্ছে যে আমাদের কাছে এই মুহূর্তে এটা নাই, উই আর আউট অফ দ্যাট, উই আর আউট অফ দ্যাট। আপনি হয়তো স্টার্টারের স্যুপ চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন ফর মাই স্টার্টার আই উইল হ্যাভ দ্য স্যুপ, স্টার্টারে আমি স্যুপটাই নেব। তো এটুকু শোনার পরে সাধারণত আমরা ওয়েটারের কাছ থেকে যে ধরনের কথা শুনি যে আপনি কীরকম স্যুপ চাচ্ছেন, স্যুপটার তো আবার অনেক টাইপ আছে, আপনি কোন ধরনের স্যুপ চাচ্ছেন, কেমন স্যুপ চাচ্ছেন। তো এটার ক্ষেত্রে আমরা যে ইংরেজিটা শুনবো সেটা হচ্ছে হাউ উড ইউ লাইক ইয়োর স্যুপ, হাউ উড ইউ লাইক ইয়োর স্যুপ, আপনার স্যুপটা কেমন হবে, কীরকম স্যুপ আপনি চাচ্ছেন, হাউ উড ইউ লাইক ইয়োর স্যুপ। অথবা তিনি বলতে পারেন আপনি আর কিছু চাচ্ছেন, উড ইউ লাইক এনিথিং এলস, উড ইউ লাইক এনিথিং এলস, আপনি আর কিছু চাচ্ছেন কিনা। আপনি হয়তো বলবেন আর কিছু লাগবে না, তাহলে শুধু নো থ্যাংক ইউ বললে হবে, নো থ্যাংক ইউ। অথবা আপনি বলতে পারেন নাথিং এলস থ্যাংক ইউ, নো থ্যাংক ইউ, অথবা নাথিং এলস থ্যাংক ইউ। খাবারও তো আসতে দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সাধারণত যা করি ওয়েটারকে ডেকে বলি যে আমার একটু তাড়া আছে, কতক্ষণ লাগবে, এরকম প্রশ্ন করি। তো আমার একটু তাড়া আছে এর মানে হচ্ছে উই আর ইন আ হারি, উই আর ইন আ হারি মানে আমাদের একটু তাড়া আছে। এরপরে যে প্রশ্নটা করি যে খাবার আসতে কতক্ষণ লাগবে, এই কতক্ষণ লাগবে ইংরেজিটা হচ্ছে হাউ লং উইল ইট টেক, হাউ লং উইল ইট টেক, এর মানে হচ্ছে কতক্ষণ লাগবে।
এই প্রশ্নের উত্তরে ওয়েটার একটা টাইম বলবেন, মনে করেন তিনি বলতে চাচ্ছেন যে স্যার আর 10 মিনিট লাগবে, ইট উইল টেক 20 মিনিটস মোর, বা উনি ওয়েটার তো বলবেন 20 মিনিট সময় লাগবে, ইট উইল টেক 20 মিনিটস স্যার, ইট উইল টেক 20 মিনিটস। আমরা যদি বলতে চাই 10 মিনিট লাগবে, ইট উইল টেক 10 মিনিটস, 30 মিনিট লাগবে, ইট উইল টেক 30 মিনিটস। তো ভিউয়ার্স, আজকের পর্বে আমরা দেখলাম রেস্টুরেন্টে গিয়ে বিশেষ করে টেবিল বুক করার সময় এবং মিল অর্ডার করার সময় কী ধরনের ইংরেজি বাক্য আমরা শুনে থাকি এবং আমাদেরকে বলতে হয়, সেই সব প্রয়োজনীয় ইংরেজি বাক্যগুলো নিয়ে আমরা আজকের এই ইংলিশ আওয়ারের এই পর্বটি সাজিয়েছি। আগামী পর্বে আমরা দেখব রেস্টুরেন্টে আরও কী ধরনের ইংরেজি বাক্য বলতে হয়। আগামী পর্ব দেখার জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।